শিং মাছ হচ্ছে এমন একটা মাছ যেটা ফ্রিজে থাকলে কোন সবজি দিয়ে রান্না করব তার আর টেনশন করতে হয় না, কারণ মোটামুটি সব সবজি দিয়েই এই শিং মাছটা মানিয়ে যায়। কিন্তু শিং মাছ ক্লিন করা হচ্ছে সবচেয়ে ঝামেলার বিষয়। যদিও কোনো মাছই আমি কাটতে বা ক্লিন করতে পারি না, এটা আমার একটা অদক্ষতা, সবাই তো আর সব কিছু পারে না। রেগুলারই তো আমার বাসায় শিং মাছ আনা হয়, আর এই শিং মাছগুলো ক্লিন করতে দেখি বাসার খালার বেশ সময় লাগে। লোহার যে তারের জালিগুলো আছে এতদিন হচ্ছে এগুলো দিয়ে খালা ক্লিন করতো, এগুলো দিয়ে ক্লিন করতে নিলে না হাতে ব্যথা পাওয়া যায়। তো সেদিন অনলাইনে আমি এই প্রোডাক্টটা দেখলাম, যেটা দেখতে অনেকটা হ্যান্ড গ্লোভসের মতো হলেও এটা কিন্তু স্টেনলেস স্টিল দিয়ে তৈরি। এটা এক ধরনের মাজনি, যেটা হাতে পরে হচ্ছে হাঁড়ি পাতিলের ভারী দাগ উঠিয়ে ফেলা যাবে, হাতে কোনো ধরনের স্পট পড়বে না। নর্মাল আমরা লোহার জালি যখন ইউজ করি হাতে কিন্তু ব্যথা পাওয়া যায়, এটা হচ্ছে হাতটাকে সুরক্ষিত রাখবে। জিনিসপত্র ক্লিন করার পাশাপাশি এটা দিয়ে দেখলাম মাছও ক্লিন করা যায়। তো খালাকে আজকে বললাম যে খালা, আজকে আপনি হাতে একদমই ব্যথা পাবেন না, এইটা দিয়ে ক্লিন করেন। আমার কাছে মনে হয় এটা দিয়ে ক্লিন করলে খুব সহজেই আপনি ক্লিন করে ফেলতে পারবেন। আগে হচ্ছে খালা মাছগুলোকে কেটে নিচ্ছে, আমি খালাকে সবসময় কেচি ইউজ করতে বলি মাছের কাটা কাটার জন্য, কিন্তু খালা কখনোই কেচি ইউজ করে না, বটি দিয়েই কাটে। আর এই হচ্ছে দেখেন মাছগুলোকে খালা জাস্ট প্রথমে হচ্ছে হাতে একটুখানি কসলাই নিচ্ছে। প্রথম কসলানোতেই কিন্তু মোটামুটি অনেকটাই ক্লিন হয়ে গেছে। এখন হচ্ছে একটা একটা করে ধরে ধরে ভালো করে ক্লিন করতে হবে। নর্মালি লোহার জালি দিয়ে যে কাজটা করতো, যেটা করতে হাতে ব্যথা পাওয়া যেত, এখন হচ্ছে এটা দিয়ে করলে ক্লিন তো সুন্দর হবেই, সাথে হাতে কোনো ধরনের ব্যথা পাওয়া যাবে না। আর স্টেনলেস স্টিল হওয়ার কারণে ক্লিনটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। মানে এই গ্লাভস ইউজ করে ধোয়াধাই করাটা খুবই ইজি, হাতে কোনো ধরনের ব্যথা পাওয়া যাবে না। ছুরি দিয়ে আঁচ পড়লেও কিন্তু এটা খুব একটা কেটে যায় না। ঘষাঘষি করে হাত কাটা ছেঁড়া না করে তো এটা দিয়ে ক্লিন করলেই ভালো, সহজে ক্লিনও হয়ে যায়, হাতও কাটা ছেঁড়ার ভয় থাকে না। এখন তো শীতের সিজন, শীতের সিজনে আমার শিং মাছটা বেশি খাওয়া হয়, কারণ ফুলকপি শিম এগুলো দিয়ে শিং মাছটাই ভালো লাগে। আর শিং মাছ দিয়ে টমেটোর টক তো আমাদের কাছে ভীষণ ভালো লাগে। যারা এই মাছ ঘষাঘষির ভয়ে শিং মাছ আনতে চান না, তারা কিন্তু এই হ্যান্ড গ্লাভসটা নিয়ে নিতে পারেন। এই হ্যান্ড গ্লাভস গুলো হচ্ছে আমি amarbaby.com থেকে নিয়েছি, ওনাদের পেজ লিঙ্কটা আমি আমার কমেন্টে দিয়ে দিব। আমি 2 সেট অর্ডার করেছি, এক সেট হচ্ছে মাছ ক্লিন করার জন্য, আরেক সেট হচ্ছে অন্যান্য জিনিসপত্র ক্লিন করার জন্য। তো মেটালের এই কলগুলোর মধ্যে তো পানির দাগ পড়ে যায়, তো এটা দিয়ে আমার কাছে মনে হয় সহজেই ক্লিন করে ফেলা যাবে, সাথে তো বেসিনটাও ক্লিন করে ফেলা যাবে। যে কোনো মাজনি দিয়ে মাজলে হচ্ছে হাতের যে ক্ষতিটা হয়, এটা দিয়ে মাজলে হচ্ছে হাতের ক্ষতিটা হবে না। কলের দাগগুলোও দেখলাম বেশ ভালোভাবেই ক্লিন হয়েছে। হাঁড়ি পাতিলের যে ভারী দাগ, এগুলোও কিন্তু আপনি এটা দিয়ে ক্লিন করে ফেলতে পারবেন। কলের মধ্যে বেশ ভালোই দাগ পড়েছিল, কলটা কিন্তু বেশ ভালোভাবেই ক্লিন হয়েছে। এই হ্যান্ড গ্লাভসের পেজ লিঙ্কটা আমি আমার কমেন্টে দিয়ে দিব। কিছুদিন আগে ওনাদের কাছ থেকে আমি একটা অর্গানাইজার বক্সও নিয়েছিলাম, সেটাও কিন্তু ওই পেজেই পেয়ে যাবেন।